হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের চ্যাপ্টার 2 ফ্র্যাগমেন্টেশন। ওই জন্য প্রথমে জেনে নিই যে ফ্র্যাগমেন্টেশনটা কী। ফ্র্যাগমেন্টেশন রিফার্স টু দ্য ডিভাইডিং এ ডেটাবেস ইন্টু স্মলার। অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কোনো ডেটাবেসকে ভেঙে ভেঙে স্মল পার্টে ডিভাইড করাই হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের মেন কাজ। ইন এ সিঙ্গেল ওয়ার্ড, ফ্র্যাগমেন্টেশন অফ রিলেশনস ইন্টু সাব রিলেশন। অর্থাৎ ডেটাবেসে আমরা কী করি, টেবিলকে আমরা রিলেশন বলি, তাই না? টেবিলকে বিভিন্ন সাব রিলেশনে ডিভাইড করা হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের মেন কাজ। তো ফ্র্যাগমেন্টেশনের টাইপস হচ্ছে 3 ধরনের। সেটা হচ্ছে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন, ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন, আর একটা হচ্ছে হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন। তো ফার্স্টে দেখি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে splitting data in rows into different fragments based on certain criteria. It can be primary horizontal, it can be derived horizontal. অর্থাৎ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে আমাদের রো ওয়াইজ যে ডিভাইডেডটা হয় বা ফ্র্যাগমেন্টটা হয় সেটাই হচ্ছে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন হতে পারে, আর একটা হচ্ছে ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন হতে পারে। দেন হচ্ছে আমরা দেখবো এখন ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। ডিভাইডিং ডেটা column into different fragments, each fragments told a subset of column। অর্থাৎ ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে কলাম ওয়াইজ যে ডিভাইডটা হয় সেটাই হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। তো এখন আমরা দেখব হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন। হাইব্রিড ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন যেটা একসাথে কাজ করে সেটাই হচ্ছে হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন। তো আশা করি আপনার ফ্র্যাগমেন্টেশনের টাইপসগুলো এবং ফ্র্যাগমেন্টেশনটা কী সেটা বুঝতে পারছেন। তো এতক্ষণ আমরা যে টাইপসগুলো দেখলাম, তো চলুন আমরা এক্সাম্পল যদি বুঝি তাহলে আমাদের বুঝতে জিনিসটা ইজি হবে। তো হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে, ধরেন আমাদের একটা এরকম টেবিল দেওয়া আছে এবং দুইটা শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে যাদের বাজেট লেস দেন 20,000 তাদেরকে একটা ফ্র্যাগমেন্টে রাখতে বলা হয়েছে, এবং যাদের বাজেট হচ্ছে 80,000-এর বেশি অথবা সমান, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 80,000, তাদেরকে আর একটা ফ্র্যাগমেন্টেশনে রাখতে বলা হয়েছে। এটা হচ্ছে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন মেনটেন করতে হবে এখানে। এখানে দেখেন আমাদের কী কী আছে, পি নং আছে, পি নেম মানে প্রজেক্ট নং, প্রজেক্ট নেম, বাজেট আর লোকেশন আছে। তো আমাদের ফার্স্ট যেই ক্রাইটেরিয়া বা ফার্স্ট যেই শর্তটা সেটা হচ্ছে যাদের বাজেট লেস দেন 20,000 মানে 20,000-এর কম যাদের বাজেট তাদেরকে একটা ফ্র্যাগমেন্টেশনে রাখতে বলা হয়। এখন দেখি আমরা বাজেটের ক্ষেত্রে এখানে কার কার বাজেট 20,000-এর কম। আমরা দেখতে পাচ্ছি এই যে 15,000 আর 13,500, এই দুটাই হচ্ছে 20,000-এর কম, তাই না? 25,000 আর 31,000 তো 20,000-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো যে বাজেট পেলাম এবং এটার যে প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম, বাজেট আর লোকেশন, এগুলোকে আমরা একটা টেবিলে রাখছি। এটাই হলো আমাদের প্রথম যে শর্তটা দেওয়া ছিল, তার জন্য একটা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন করলাম আমরা এই টেবিল থেকে। এবং সেকেন্ড কন্ডিশন কী দেওয়া ছিল দেখেন, the project with budget greater than or equal to 80,000, অর্থাৎ যাদের বাজেট হচ্ছে 80,000-এর বেশি বা সমান তাদেরকে আরেকটা টেবিলে রাখতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 80,000-এর বেশি, তাহলে আমরা তো এগুলো নিয়ে নিচ্ছি, তাহলে আছে কত, 25,000 আর 31,000, তাই না? তাহলে এই দুটাকে আমরা এখন এই আর একটা ফ্র্যাগমেন্টেশনে মানে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন মেনটেন করে ভেঙে ফেললাম। তাহলে দেখেন আমাদের এই টেবিলটাকে আমরা দুইটা শর্ত সাপেক্ষে কিন্তু দুইটা টেবিলে কনভার্ট করে ফেললাম। এটাই হচ্ছে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনে মনে রাখবেন যে সবসময় রো ওয়াইজ ফ্র্যাগমেন্ট হয়, যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত সাপেক্ষে এই টেবিলগুলো ডিভাইড হবে। তা আসেন এখন দেখি ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। তো ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনে কী বলছিলাম, যে আমাদের কলাম ওয়াইজ ফ্র্যাগমেন্ট হয়, তাই না? তো সাপোজ এখানে টেবিল দেওয়া আছে এবং দুইটা কন্ডিশন দেওয়া আছে কি, যে ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্ট বাজেট মানে প্রজেক্টের বাজেট সম্পর্কে একটা ফ্র্যাগমেন্ট করতে বলা হয়েছে, এবং ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্ট নেম অ্যান্ড লোকেশন, অর্থাৎ প্রজেক্টের নাম এবং লোকেশনগুলো নিয়ে আর একটা ফ্র্যাগমেন্ট করতে বলা হয়েছে, এবং সেটা কী অনুযায়ী ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন মেনটেন করে করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্টের ক্ষেত্রে আমরা কী করব, যে প্রজেক্ট বাজেট, তাই না? প্রজেক্ট বাজেটকে নেব, এবং আমরা যে টেবিলগুলো রিবিল্ড করছি বা ভেঙে ফেলছি এই ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে, তাদের মধ্যে একটা রিলেশন রাখতে হবে, তাই না? সেটা কীভাবে রাখবো আমরা, পি নংটা কিন্তু আমাদের এখানে কোথাও উল্লেখ করা নেই। এখানে দেখেন প্রজেক্ট বাজেটের কথা বলা হয়েছে এবং প্রজেক্ট নেম আর লোকেশনের কথা বলা হয়েছে। পি নং যেটা প্রজেক্ট নাম্বার, সেটা তো সবসময় ইউনিক, তাই না? এই ইউনিকনেসটাকে ধরে রাখার জন্য আমাদের এই পি নংকে দুটো টেবিলে ইউজ করতে হবে, যাতে আমাদের ইজিলি জিনিসটা বুঝতে সুবিধা হয় বা আমরা ইজিলি বুঝতে পারি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কী ছিল, বাজেট ক্যাপচার করতে, তাহলে পি নং আর বাজেটকে আমরা এই পি নং আর এই টেবিল থেকে বাজেটগুলোকে আমরা একটা
ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনে রাখলাম, এটা হচ্ছে প্রজেক্ট 1 নাম দেওয়াই ছিল। আর সেকেন্ড কন্ডিশনকে দেওয়া ছিল যে ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্ট নেম অ্যান্ড লোকেশন। এখন আমরা যেহেতু একটা সাব রিলেশন তৈরি করছি রিলেশন থেকে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ইউনিকনেস রাখতে হবে, সেটাই হচ্ছে এখানকার প্রজেক্ট নাম্বার, তাই না? তাহলে আমরা এখানেও প্রজেক্ট নাম্বারটা রাখছি, এখানেও প্রজেক্ট নাম্বার রাখছি, যাতে আমাদের সাব রিলেশনটা বুঝতে ইজি হয়। এবং এখানে কী কী রাখতে বলা হয়েছে? প্রজেক্ট নেম আর লোকেশন। তাহলে প্রজেক্ট নেম হচ্ছে এগুলো আর লোকেশন হচ্ছে এইগুলো। আমরা এখানে কলাম ওয়াইজ ফ্র্যাগমেন্ট করলাম, তো এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। এখন আমরা দেখব কারেক্টনেস অফ ফ্র্যাগমেন্টেশন। কারেক্টনেসটা কি? যে কারেক্টনেস এর রুলস তিনটির মধ্যে যে ফ্র্যাগমেন্টটা আমরা করলাম সেটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। কারেক্টনেস চেক করা যায় তিনটা ওয়েতে, সেটা হচ্ছে কমপ্লিটনেস, রিকনস্ট্রাকশন আর ডিসজয়েন্টনেস। এই তিনটা জিনিস যদি ফুলফিল হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা যে ফ্র্যাগমেন্টটা করলাম সেটা সঠিক নাকি সঠিক না। তো এখানে আছে কমপ্লিটনেস, রিকনস্ট্রাকশন আর ডিসজয়েন্টনেস। তা আমাদের এই থিওরিগুলো বললে বুঝতে প্রবলেম হবে। জাস্ট এই নোটটুকু মনে রাখেন যে কমপ্লিটনেস আমরা তখনই বলতে পারবো যখন কোনো ফ্র্যাগমেন্ট টেবিলের সবগুলো ডেটা, এই যে অল ডেটা অর রেকর্ডস শুড বি ইন ইচ ফ্র্যাগমেন্ট লাইক দ্য মেইন টেবিল। অর্থাৎ যার যেই লোকেশনে যেই ডেটা বা যে রেকর্ড থাকার কথা সেই পজিশনে যে সেই রেকর্ড বা ডেটা থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে কমপ্লিটনেস বলতে পারবো। রিকনস্ট্রাকশনটা কি? Reconstruction of horizontal fragmentation is union and join operation for vertical। অর্থাৎ রিকনস্ট্রাকশন মানে হচ্ছে আমরা যে কমপ্লিটনেসটা চেক করলাম যে একটা টেবিল যে আমরা ফ্র্যাগমেন্ট করছি সেটা মেন টেবিলে সব ডেটাগুলোকে তার পজিশন অনুযায়ী ঠিকঠাকভাবে আছে কি না। যদি ঠিকঠাক অবস্থা থাকে সেটাকে আমরা তখন রিকনস্ট্রাকশন করব, মানে সেই টেবিল ফ্র্যাগমেন্টগুলোকে আমরা এক জায়গায় করব এবং সেটাকে ইউনিয়ন মানে কি যোগ করা, তাই না? বা জয়েন করব, জয়েন অপারেশন আমরা জয়েন করব। এখন হচ্ছে দেখব ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন ওয়্যার প্রাইমারি কি অ্যাট্রিবিউট মাস্ট বি রিপিটেড টু অ্যালাউ রিকনস্ট্রাকশন। অর্থাৎ আমরা যে দুটো টেবিলে ফ্র্যাগমেন্ট করলাম একটা মেন টেবিল থেকে, সেই টেবিলের যে প্রাইমারি কি সেটা রিপিট হচ্ছে কিনা, মানে দুটো টেবিলেই কি সেম প্রাইমারি কি আছে কিনা সেটাকে আমরা এই ডিসজয়েন্টনেসের মাধ্যমে চেক করব। যদি সেগুলো সবগুলো থাকার পরে এক্সট্রা কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ডিসজয়েন্ট বলবো। বাট যদি কোনো প্রাইমারি কি একটা টেবিলে থাকে এবং অন্য টেবিলে না থাকে বাট মেন টেবিলে কিন্তু সবগুলোই আছে, সেক্ষেত্রে সেটাকে আমরা ডিসজয়েন্টনেস বলতে পারবো না। তাহলে যদি সহজ কথায় বলতে চাই, কমপ্লিটনেসটা হচ্ছে যে আমাদের মেন টেবিল থেকে আমরা যে ফ্র্যাগমেন্ট তৈরি করছি সেই টেবিলের যদি সব ইনফরমেশনগুলো বা সব ডেটাগুলো বা সব রেকর্ডগুলো যদি সেম পজিশনে সেম অবস্থায় থাকে সেটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কমপ্লিটনেস। আর যদি না থাকে সেক্ষেত্রে বলতে পারবো কমপ্লিটনেস এটা ফুলফিল করছে না এই কন্ডিশনটা, বা এটা আমরা ফুলফিল হচ্ছে না। দেন হচ্ছে আমরা বললাম যে রিকনস্ট্রাকশনটা হচ্ছে যদি আমাদের কোনো টেবিলের কমপ্লিটনেসটা ফুলফিল হয় সেক্ষেত্রে সেটাকে আমরা ইউনিয়ন করে সেই টেবিলটাকে আমরা রিজয়েন্ট বা রিকনস্ট্রাকশন করতে পারি। আর ডিসজয়েন্ট হচ্ছে যে একটা টেবিলের প্রাইমারি কির সাথে আরেকটা টেবিলের প্রাইমারি কি যদি সেমভাবে ম্যাচ হয় বা সেটা রিপিটেডলি দুটো টেবিলেই থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিসজয়েন্ট। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিসজয়েন্ট না। তাছাড়া আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। তো আমরা এতক্ষণ যে টেবিল নিয়ে কাজ করছিলাম সেই টেবিলটাকে যদি আমরা চিন্তা করি যে আমাদের মেইন টেবিল দেওয়া আছে এইটা, এবং সেখান থেকে আমাদের ফ্র্যাগমেন্টেশন করে এই দুটো টেবিলে আমরা পাইছি এটা হচ্ছে প্রজেক্ট 1, এটা হচ্ছে প্রজেক্ট 2। এখন এই দুটো টেবিল থেকে বলা হয়েছে যে এক্সপ্লেন কারেক্টনেস অফ ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ আমরা যে মেন টেবিলটা থেকে আমাদের যে ফ্র্যাগমেন্টগুলো হয়েছে সেগুলো সঠিক আছে কি না সেটাকে চেক করতে বলা হয়েছে। তো ফার্স্টে আমরা দেখব প্রজেক্ট 1-এর ক্ষেত্রে এখানে দেখেন পি নং দেওয়া আছে, P1 P2 P3 P4, বাজেট দেওয়া আছে 15,000, 10,000, 25,000 আর 31,000। তাহলে আমরা মেন টেবিলে দেখি, চেক করি, এখানে পি নংয়ে আছে P1 P2 P3 P4, এটা কিন্তু আমাদের ম্যাচ হচ্ছে, তাই না? এখন দেখব বাজেটে কি আছে 15,000, 13,500, 25,000 আর 31,000। বাট আমাদের যে ফ্র্যাগমেন্টেশনের যে টেবিলটা ছিল সেখানে কী ছিল দেখেন, এই যে 15,000, এখানে ছিল 13,500, বাট এখানে আছে কি 10,000, 25,000, 31,000, বাকি তিনটা ঠিক আছে, বাট এইটাই কিন্তু আমাদের সেম হচ্ছে না। তাহলে এখানে কী হচ্ছে, এই কমপ্লিটনেস হলো, কারণ আমাদের যেই মেইন টেবিলের যে ডেটাগুলো বা যে রেকর্ডগুলো সেটা কিন্তু এই টেবিলের রেকর্ডের সাথে মিললো না, তাই না? তাহলে এটাকে আমরা বলবো কি কমপ্লিটনেস না। From this scenario, we can see that project 1 and project 2 is not fulfill the completeness
term because in project 1 relation there is an mismatch with project 2. মিসম্যাচ হচ্ছে, তাই না? কারণ আমাদের যেই ইয়েতে থাকার কথা, মানে একটা মেন টেবিলে যে যে রেকর্ড থাকার কথা সেটা মিসম্যাচ হচ্ছে। যেমন ধরেন এখানে একটা মিসম্যাচ হলো, এখানে 13,500 থাকার কথা, সেটা মিসম্যাচ হচ্ছে। এবং আমাদের আর একটা কন্ডিশন কী ছিল, যে কমপ্লিটনেস হতে গেলে আমাদের মেইন টেবিলের যে রেকর্ডগুলো সবগুলো রেকর্ডই কিন্তু ওই ফ্র্যাগমেন্টেশনের মধ্যে থাকা লাগবে। তাহলে আমাদের মেইন টেবিলে কী কী ফ্র্যাগমেন্টেশনের ইয়েতে ছিল, আমাদের প্রজেক্ট নাম্বার ছিল, প্রজেক্ট নেম ছিল, বাজেট ছিল আর লোকেশন ছিল। এখন দেখেন তাহলে আমাদের এই টেবিলে দেখেন জাস্ট প্রজেক্ট নাম্বার আর বাজেট আছে, আবার এই টেবিলে প্রজেক্ট নাম্বার আর প্রজেক্ট নেম আছে। কোনো টেবিলেই কিন্তু ফুলফিলভাবে সবগুলো রেকর্ড নাই, তাই না? এটাই হচ্ছে কমপ্লিটনেস না। এখন আমরা দেখব রিকনস্ট্রাকশন। যেহেতু দুটো টেবিলের মধ্যে কোনো ইয়ে হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, মানে কমপ্লিটনেসই না, টেবিলটা কমপ্লিটনেসের টার্ম সেটাকে সে ফুলফিল করতে পারো না, তাহলে সেক্ষেত্রে আমরা এখন এটাকে আর রিকনস্ট্রাকশন করতে পারবো না। এটা শর্টকাটভাবে মনে রাখবেন, যদি কোনো টেবিল কমপ্লিটনেস টার্মকে ফুলফিল করতে না পারে সেটাকে কখনোই আমরা রিকনস্ট্রাকশন করতে পারবো না। এই যে কমপ্লিটনেস ইজ নট স্যাটিসফাই, দ্যাটস ওয়াই দ্যার ইজ নো ওয়ে টু রিকনস্ট্রাক্ট দোজ টেবিলস। অর্থাৎ যেহেতু এটা কমপ্লিট না, তাহলে সেক্ষেত্রে আমরা যদি রিকনস্ট্রাকশনও করি সেক্ষেত্রে আমরা আমাদের মেন টেবিলটাকে কিন্তু পাচ্ছি না। যদি রিকনস্ট্রাকশন তাহলে কী হচ্ছে দেখেন, প্রজেক্ট নাম্বারগুলো থাকবে, বাজেট থাকবে, পি নেম থাকবে, বাট এখানে কি লোকেশনটা আসছে? লোকেশন আসছে না, তাই না? এখানে কিন্তু আমাদের রিকনস্ট্রাকশন করা যাচ্ছে না। আর ডিসজয়েন্ট হচ্ছে দেয়ার ইজ এভরি ডেটা এলিমেন্টস ইন ইটস ওন পজিশন, দ্যাটস ওয়াই ইট ইজ ডিসজয়েন্টনেস। অর্থাৎ ডিসজয়েন্টনেসটা কীভাবে চেক করবো, দেখেন প্রজেক্ট নাম্বারের জায়গায় সব প্রজেক্ট নাম্বারগুলোই আছে, তাই না? বাজেটের জায়গায় বাজেট নাম্বার আছে, ডিপার্টমেন্ট নেম প্রজেক্ট নেমের জায়গায় প্রজেক্ট নেমগুলোই আছে। এই যার যার পজিশনে যার যার যে রেকর্ডগুলো সে কিন্তু তার ওন পজিশনেই আছে, মানে প্রজেক্ট নাম্বারের মধ্যে কখনো কিন্তু প্রজেক্ট নেম ঢুকছে না, বাজেটের মধ্যে কিন্তু প্রজেক্টের নাম ঢুকছে না বা লোকেশন ঢুকছে না, যার যার অবস্থানে সে ঠিকঠাক পজিশনেই আছে। বাট আমাদের দুইটার মানে টেবিলের মধ্যে মিসম্যাচ হচ্ছে, যে মেন টেবিলের যে ডেটাগুলো সবগুলো ডেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিটনেস বা কারেক্টনেস চেক করার যে ইয়েটা সেটা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো কমপ্লিটনেসটা আবার রিপিট করছি, যে চেক করবো যে সবগুলো এলিমেন্ট আমাদের দুইটা ফ্র্যাগমেন্টেশনের মধ্যে আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে সেটা কমপ্লিটনেস না, যদি থাকে সেক্ষেত্রে সেটা কমপ্লিটনেস হবে। আর যদি কমপ্লিটনেস না হয় কোনো ফ্র্যাগমেন্টেশন, সেক্ষেত্রে সেটাকে আমরা রিকনস্ট্রাকশন করতে পারবো না, এবং যে পজিশনে যে ডেটা থাকার কথা সেই পজিশনে ডেটা থাকলে সেটাকে আমরা বলবো ডিসজয়েন্টনেস। আর পজিশন যদি উল্টাপাল্টা হয়ে যায়, যেমন ধরেন প্রজেক্ট নেমের মধ্যে যদি প্রজেক্ট নাম্বারের মধ্যে যদি প্রজেক্ট নেম ঢুকে বা লোকেশন ঢুকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিসজয়েন্টনেসও না। তো আশা করি আপনারা সবাই যে টপিকগুলো আজকে বুঝালাম সেগুলো বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো এই যে কারেক্টনেস চেকিংয়ের যে বিষয়টা ফ্র্যাগমেন্টেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, এটা আসার পসিবিলিটিস আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনের যে দুটো পার্ট দেখছিলাম, প্রাইমারি হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন আর একটা হচ্ছে ডিরাইভ হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন, সেটা দেখব। তো আজকের মতন আল্লাহ হাফেজ।